গুড ইভিনিং সবাই, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখো, আজকে তো আমাদের তারাপীঠের ফার্স্ট ডে। তো সেই জন্য আমরা এখন এই শাড়িটা পরে আমরা পুজো দিতে যাবো। এখন বিকেল হয়ে গেছে। তো আমি হলুদ কালারের শাড়িটা আর এই পিঙ্ক কালারের ব্লাউজটা পরে এখন পুজো দিতে যাবো। তো সেই জন্য এগুলো বের করলাম। তো দেখো, আমি কিন্তু শাড়িটা পরে এখানে চলেও এসেছি। আর এখন এখানে আমি জুয়েলারি, মেকআপ এগুলো করব। তো এই যে এখানে আমি কানেরটা পরছি। এই কানেরটা আমি আগের দিন মিশো থেকে কিনেছিলাম। তো এটা আমার মায়ের পরার কথা ছিল, কিন্তু আমার মা বলছে না, আমাকে ভালো লাগছে না, তুই পর। তাই জন্য আমি পরলাম। তো এই যে হাতটা এখান থেকে ছিঁড়ে গেছিলো একটুখানি। তো তারপর এটা মা একটু সেলাই করে দিল, মানে চোকার যেটা হয় ওটা সুতোটা খুলে গেছিলো। তো তারপরে দেখো আমি টাংটি পরে নিলাম ওই সেটেরই। তারপরে চুড়ি পরছি রেড কালারের কিছু। ইয়েলো শাড়ির সাথে রেড কালার তো যাবে, সেই জন্য আমি রেড কালারের কিছু চুড়ি পরে নিচ্ছি এখানে। আর তারপরে দেখো, এখানে আমার মা এখন শাড়ি পরতে চলে এসেছে। আমার হাফ মেকআপ কমপ্লিট হয়ে গেল, আর এখানে মা এখন সবে শাড়ি পরছে। তো এখানে ফার্স্টে আমি ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তারপরে এখানে আমি ফাউন্ডেশন ইউজ করছি। তো ফাউন্ডেশন ইউজ করার পর দেখছি যে আমার এখানে ব্লেন্ডারটা জল নেই। তো মাকে দিলাম, মা আমাকে এনে দিল জল দিয়ে। তো তারপরে আমি আবার এটাকে ফাউন্ডেশনটাকে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এবার ব্লেন্ড করব। তো এই যে মা আমাকে ব্লেন্ডারটা এনে দিয়েছে জলে ভিজিয়ে। তো এবার আমি এখানে ব্লেন্ডার দিয়ে আমার মুখে আমি পুরো ব্লেন্ড করে দেবো সুন্দর করে। তো দেখো হয়েও গেছে, আর মার এখানে শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে করব পিঙ্কি পিঙ্কি ব্লাশার দিচ্ছি। এখন আমি আর দিদি যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো আমি এই শাড়িটা পরেছি আর তো তারপর আমরা চলে আসলাম আমাদের তারাপীঠ মন্দিরের গেটের সামনে। তো এই যে দেখো কত দোকান আছে না, যেতে যেতে তো সেগুলো দেখছিলাম। তারপরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, যেহেতু আমরা পুজো দেবো। তো দুঃখের বিষয় একটাই যে আমার মা আজকে পুজো দিতে পারবে না। তো সেই জন্যে জানি না ভেতরে গিয়ে আমি কতদূর কী করতে পারবো। আর ওখানে দেখো থালা ধুয়ে নিয়ে যাচ্ছে, মাকে ভোগ দেবে তার জন্য। আর এই যে হচ্ছে মন্দির। তো এখান থেকে আমি এখন ফুল কিনবো। তো দেখো এখানে আমি ডালা নিয়ে চলেও এসেছি। আর আমার মা তো যেহেতু যেতে পারবে না, আর ভেতরে গিয়ে আমি আর আমার দিম্মি যা ভিড় দেখলাম। তারপরে বললাম যে কি করে লাইনটা দেব। তারপর এখান থেকে দর্শনের ওখান থেকে বললো কি নাকি পুজো দিয়ে দেবে। তো গেলাম, কিন্তু সেখানে গিয়ে পুজোটা থেকে দিলাম, কিন্তু আমরা ভগবানের মুখ দেখতে পারিনি, মানে মাকে আমরা দেখতে পাইনি। তো এই জন্যই মনটা একটু খারাপ লাগলো, যেহেতু মায়ের মুখটা দেখতে পেলাম না, যে দূর থেকে এত কষ্ট করে গেলাম। তো কিন্তু পুজোটা দিলাম, কিন্তু মায়ের মুখ দেখতে পাইনি। তো এই যে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি বাইরে, মন্দিরের বাইরে বেরিয়ে এখন মায়ের কাছে যাব। তো এই যে তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের মালা দেখলাম, ভাল লাগলো দেখি ফুলের মালাগুলো। তারপরে এখানে আসলাম একটা বালা কিনতে। এখানে জয় মা তারা লেখা যে বালাগুলো হয় সেইগুলো একটা কেনা হবে। তো আমার একটা, আমার মায়ের একটা কেনা হয়েছিল। তো এখানে তারপর দেখো থালা, কত সুন্দর সুন্দর ভগবানের থালা, তারপরে চরণ ঘটি, তারপরে ধানের আড়িও ছিল, থালা দেখো কত সুন্দর ময়ূর আঁকা রয়েছে, ছোটো ছোটো ঘটি। তারপরে কত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে দেখলেই তো কিনতে ইচ্ছা করে, বলো, মেয়েদের মন যেমনই হয়। তারপরে এখানে দেখো 3D ঘটি, এই যে ধানের আড়ি যেটা বললাম। তো তারপরে এখানে দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের ফটো, মা কালীর ফটো, সব কিছু রয়েছে, দেখি কত সুন্দর লাগছে। তারপরে এখানে আবারও মা থালা দেখছে, থালাটা কিনবেই আজকে, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে তারা মায়ের কত চাবি রিং রয়েছে, বেশ সুন্দর। তারপর এখানে মা দেখতে আসলো ব্যাগ। তো তারপর এখান থেকে একটা ব্যাগ পছন্দ করা হচ্ছে। আর এখানে কী কী কিনছি আমরা সেটা কিন্তু পরের ভিডিও তোমরা দেখতে পাবে। আর দেখো এখন যাচ্ছি আমরা মন্দিরের দিকে আবার হাঁটতে হাঁটতে। তো দেখো কত ভিড় এখানে, আমরা তো আর ঢুকতেই পারিনি। আর এখান থেকে মায়ের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো মাকে দেওয়া হয়ে গেছে বা দেওয়া হবে, ঠিক আছে হবে। তো কত ভিড় এখানে, মানে দেখো একটুখানি দাঁড়ানো, মানে পা ফেলার জায়গা নেই। আমরা এসেছিলাম একটু প্রসাদ খেতে, এখন রাত 9টা-10টা বেজে গেছে। তো সেই জন্য দেখো কত ভিড় এখানে। আর এখানে আমরা এখন চিড়েচাপটা হয়ে যাচ্ছি। তো তারপরে আবার একটা দোকানে আসলাম কিছু কেনাকাটি করতে। তাই এখানে কত সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখো, রোজ, তারপরে ওম, তারপরে বুদ্ধদেবের মূর্তি, সব কিছু কাঠ দিয়ে তৈরি করা। তারপরে এখানে আছে দেখো লাইটিং, তারপরে যেটা হবে হচ্ছে ল্যাম্প, হ্যারিকেন কী বলে। তারপরে এখানে রয়েছে কাঠের কেদারনাথ মন্দির। তারপরে এখানে রয়েছে ঘরে লাগানোর যে ঘর যে সাজানোর জিনিসগুলো আছে ওইগুলো। তারপরে এখান থেকে একটা মঙ্গলসূত্র আমার মায়ের খুব পছন্দ হয়ে গেল। তো
তো সেখানে সেটাই মা কিনলো, আর আমি এখন মাকে ওটা পরিয়ে দিচ্ছি। তো দেখো আমার মায়ের মুখে চুল লেগে গেছে, তাই বলছে একটু সরিয়ে দে। তারপরে আমি সরিয়ে এখন ওটা পরিয়ে দিচ্ছি। কেমন হয়েছে মঙ্গলসূত্রটা অবশ্যই কমেন্ট করে বলো। আমার মায়ের তো খুব পছন্দ হয়েছে। তারপর এখানে দেখো প্রদীপ রয়েছে একটা, বেশ সুন্দর স্টোন লাগানো। তারপর এখানে রয়েছে ডগ, এই ডগগুলো কেনা হবে আমার মায়ের গাড়ির চাবিতে লাগানোর জন্য। তো এই যে এটা পছন্দ করছি, হয় পুতুল নেবো আর নয় ডগ নেবো, একটা কিছু নেবো। তো চলো দেখা যাক কী নেওয়া যায়।